ইশরাক হোসেনকে মেয়র হিসাবে নির্বাচন কমিশন যে গ্যাজেট ঘোষণা করেছে সেই গ্যাজেট অনুযায়ী তাকে মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমরা চাচ্ছি সরকার বিএনপির সাথে আলোচনা করুক এবং এই সমস্যা যেভাবে সুন্দর সমাধান হয় সরকার সেই পথটা বের করুক। কারণ এনসিপির একটি অংশকে খুশি করতে যেয়ে সরকার বিএনপির সাথে এই ধরনের কার্যকলাপ করাটা খুবই দুঃখজনক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, কারণ বিএনপি তো সংসারের এই সরকারের একটি পার্ট, সুতরাং বিএনপিকে আলাদা করে দিয়ে সরকার আসলে এনসিপি নিয়ে কী করবে আমাদের বোধগম্য না। আমরা সরকারের কাছে চাই অনতিবিলম্বে সরকার বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সমস্যাটা যেভাবে সমাধান করা যায় সেটা করুক। অন্যথায় যদি সরকার এনসিপিকে খুশি করতে যায় বিএনপিকে দূরে সরে দেয় তাহলে দেখা যাবে যে ফ্যাসিস্টবাদী শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং বাংলাদেশকে একটি খারাপ জায়গায় নিয়ে যাবে, যেটা আমাদের কারোই কাম্য না। সরকারে আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং সরকার এই ব্যাপারে তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাকের যে আইনের প্রতিক্রিয়া, উনি যে মেয়রটা গেজেট পাস করছে, ওনার শপথ গ্রহণটার গড়িমসি করতেছে, এর জন্য আমরা আন্দোলন করতে আসি। আমাদের দীর্ঘ 7 দিন পর আন্দোলন সংগ্রাম চলতেছে নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র নগরপিতা হিসাবে, অর্থাৎ সেটা তাকে তালবাহানা করতেছে আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টাকে বলতে চাচ্ছি, আপনারা শেখ হাসিনার আমলে ফ্যাসিস্ট সরকারে আমরা নির্বাচন করার পরেও, আমরা জেতার পরেও তাপসকে ঠকার পরেও তাপসকে জিতিয়ে দিয়েছে, আর ইশরাককে জেতার পরে তাকে ঠকিয়ে দেওয়া হচ্ছে। তারপর রিট করছি, সেখান থেকে মোটামুটি একটা ফয়সালা আপনারা রায় দিয়েছেন। রায়ের দাবির ভিত্তিতে আইনে শ্রদ্ধা রেখে আমরা আপনাদের একটি নগরপিতা দাবি চেয়েছিলাম এবং আগামী জাতীয় একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। সেই নির্বাচনের খাতিরে আপনারা কি করছেন, তালবানা করছে। সেই আন্দোলন সংগ্রামের দাবিতে আমরা আসছি নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে একজন নগরপিতা দেওয়া হোক।